সহজ একটি মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে অল্প পরিমাণেরই মুরগির মাংস ছিল, সেটা আমি বের করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি চাক চাক করে, আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এই মুরগির মাংসটার সাথে আমি কটা চামচ হলুদের গুঁড়ো, কটা চামচ মরিচের গুঁড়ো, কটা চামচ জিরার গুঁড়ো, কটা চামচ ধনিয়ার গুঁড়ো, কটা চামচ পাঁচফোড়নের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সাথে হাফ চামচ টক দই মেখে নেব। মেখে 5 মিনিট রাখতে পারেন, তাহলে আরও ভালো। রাখতে পারলেও সমস্যা নেই, সাথে সাথে ভেজে নিতে পারেন। আমি সাথে সাথেই ভেজে নিয়েছি, আমার হাতে খুব একটা সময় ছিল না, যেহেতু দুপুরের রান্না, বাচ্চাদেরকে খাবার দিতে হবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি আর রেস্টে রাখিনি। এটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব একটি কড়াকড়ি করে ভেজে নেওয়া যাবে না, যেহেতু এটা সোনালী মুরগি, সেজন্য ওরকম বেশি ব্রয়লার মুরগির মতো ভেজে নিতে হবে না। হালকা করে দেখতেই পাচ্ছেন, এভাবে ভেজে আমি উঠিয়ে মাংসটা কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যেহেতু অল্প পরিমাণের মাংস, সেজন্য আমি একটু এভাবে রান্না করেছি, যেভাবে বাচ্চাদের মুখে স্বাদ লাগে, তাদের যেভাবে খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা কিন্তু একটু চাকচাক করেই দিবেন। পেঁয়াজটা একটু এরকম আনাম আনাম থাকলে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তারপরে দেখেন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আবারও। এভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। খুবই সহজ একটি রান্নার রেসিপি, সে তারপরেও আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব আমি। কিন্তু যে কোনো ধরনের মাংস রান্না করলে সেখানে পাঁচফোড়নের গুঁড়োটা ব্যবহার করি, কারণ খুব সুন্দর একটি গ্রান বাইর হয়, সেটা আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য। তারপরে একটু ভেজে নেওয়ার পরে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ ভরে টক দই। টক দইটা দিলে কিন্তু মুরগির মাংসটা খেতে ভালো লাগে, আর আমার বাচ্চারা খুব পছন্দ করে, সেজন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যাদের বাচ্চারা একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চায়, তাদেরকে যেভাবে রান্না করে দেন, তাদের কাছে অনেক ভালো লাগবে। এমনকি এই রেসিপিটা সত্যি খেতে খুব ভালো লাগে। আর অল্প পরিমাণের মাংস যেহেতু, তাই আমি একটু ভালোভাবে রান্না করলাম, যেন 2 বেলা ওরা তৃপ্তি করে খেতে পারে। তারপরে এটা কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। তারপরে এখানে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল। খুব একটা ঝোল আমি এখানে ব্যবহার করব না, অল্প করে দিব, যেহেতু আমার মাংসটা ভাজাতে সিদ্ধ হয়েছে, কষানোতে সিদ্ধ হয়েছে। এখন শুধু 2-1 মিনিট জাল করে নেব, তাহলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তরকারিটা মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে, তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের মুরগি রান্নার রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।